শ্লোক 6। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এ মহার্থা। বাংলা অর্থ: এই সেনাবাহিনীতে আছেন বীর যুধামন্যু, পরাক্রমশালী উত্তমৌজ, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ। এরা সকলেই মহারথী। সংক্ষিপ্ত শিক্ষা। দুর্যোধনের মুখে বারবার মহারথী শব্দটি আসছে, কারণ সে বুঝে গেছে শুধু সংখ্যায় নয়, পাণ্ডবরা শক্তিতে এগিয়ে। সত্যের পাশে সবসময় শক্তি জড়ো হয়। শ্লোক 7। অশ্বাকং তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সন্গার্থং তান ব্রবীমিতে। বাংলা অর্থ: হে দ্বিজোত্তম দ্রোণাচার্য, এখন আমার পক্ষের যে যে বিশেষ বীর আছেন, আমার সেনাবাহিনীর নেতা যাঁরা, তাঁদের কথা আমি আপনাকে জানাচ্ছি। সংক্ষিপ্ত শিক্ষা। দুর্যোধন প্রথমে শত্রুপক্ষের শক্তি গুণে দেখাল, তারপর নিজের পক্ষের কথা তুলল। এটাই অনিশ্চয়তার লক্ষণ। যে আত্মবিশ্বাসী, সে আগে নিজের শক্তির কথাই বলে। শ্লোক 8। ভবান্ভিশ্বশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ত অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈবচ। বাংলা অর্থ: হে আচার্য, আপনি নিজে দ্রোণ, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধে জয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এঁরাও আমাদের পক্ষের মহাবীর। সংক্ষিপ্ত শিক্ষা। দুর্যোধন নিজের পক্ষের বীরদের নাম নিলেও তার ভাষায় আত্মবিশ্বাস নয়, বরং অনুরোধের সুর। অধর্ম সবসময় বড়দের উপর ভর করে টিকে থাকতে চায়।